এই রকম বৃষ্টির দিনে মনটা শুধু খাবো খাবো করে, মনে হয় কি খাবো তাই না? এজন্য আজকে বানিয়ে ফেললাম পাটিসাপটা পিঠা। বাহিরে দেখো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছিল, বেশ ভালোই লাগছিল। এই বৃষ্টির দিনে আমার একটাই সমস্যা, শুধু কিন্তু এটা ওটা খেতে মন চায়। তো কি খাবো না খাবো ভেবে ভেবে আর পেলাম না। অবশেষে ভাবলাম একটু পিঠা বানিয়ে নেই, যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আছে। ঠান্ডাতে কিন্তু পিঠা খেতে বেশ ভালো লাগে তাই না? আর ফ্রিজে গরুর দুধ ছিল, সেই দুধটাই বের করে ভেজিয়েও রেখে দিয়েছি। রেখে এই তো দেখো চলে এসেছি রুমে, এসে দেখছিলাম বাহিরে এই তো বৃষ্টি হচ্ছে, দেখো বেশ ভালোই কিন্তু বৃষ্টি পড়ছিল। এর মধ্যে আমার দুধটা কিন্তু হয়েও গেছে, আমি এখন তুলে নিয়ে এসে এই তো ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি শুকানোর জন্য। এই তো দুধ শুকাতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় তাই না? ক্ষীরের পাটিসাপটা খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে, এজন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে এই তো শুকিয়ে শুকিয়ে এখন বেশ অনেকটা কমে এসেছে তাই না? দুধ শুকাতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছিলাম, এজন্য মনে হচ্ছিল অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বেশ অনেকটা সময় কিন্তু লেগেছে আমার এই 1 লিটার দুধ শুকাতে। এর মধ্যে আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি যাতে একটু বেশি হয় এই দুধের ক্ষীরটা। ফাইনালি কিন্তু আমি এই ক্ষীরটা করতে পেরেছি, অনেকটা চেষ্টা করার পরে আমার ক্ষীরটা করা হয়ে গেছে। এই তো দেখো এখন আমার পাটিসাপটা বানানোর পালা। আমি কিন্তু পাটিসাপটা বানানোর জন্য সবকিছু এখানে রেডি করে নিয়েছি। রেডি করে এই তো একটা পাটিসাপটা বানিয়েও ফেলেছি। প্রথমটা আর তোমাদেরকে দেখানো হয়নি, ভাবছিলাম হবে কি না, এজন্য প্রথমটা আগে এমনিতেই অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তারপরে দেখলাম না বেশ ভালোই তো পেরেছি পাটিসাপটা বানাতে। আর আমার দেখো কি হয়েছে, এই ক্ষীরটা একটু নরম ছিল, এজন্য আমি এরকম লম্বা করে রেখেছি আর প্লেটে একদম আটকে গেছে। এটা তুলতে আমার কিন্তু হাতটা একদম মেখে যাচ্ছে। তো কি আর করা, এভাবেই তো আমাকে বানাতে হবে। আমি কিন্তু ইন্ডাকশনটা মেঝেতে নামিয়ে বসে বসে বানাচ্ছি, কারণ পিঠা বানাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ পিঠা বানানো আমার পক্ষে অসম্ভব। 2টা পিঠা বানিয়েছি, 2টাই কিন্তু দারুণ হয়েছে। আর এখানে আমি আরেকটা দেওয়ার জন্য তেলও দিয়ে দিলাম। এরকম ফ্রাই প্যানে কিন্তু পাটিসাপটা এমনিতেই অনেকটা ভালো হয়, তারপরে একটু করে তেল দিলে আরো পিঠাগুলো খুব সুন্দর ওঠে। আর আমার ব্যাটারটা করাও কিন্তু দারুণ হয়েছে, একদম সুন্দরভাবে সবগুলো পিঠা কিন্তু উঠে যাচ্ছিল। আর এই তো দেখো পরে আরেকটাও দিয়ে দিলাম পিঠা। এরকম দেখতেও কিন্তু ভালো লাগে, এরকম সাদা কালারের পিঠা তাই না? আর সবগুলো পিঠাই কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে। প্রায় শেষের দিকে আমার পিঠা বানানো। এই তো আর 2-1টা হবে, হলেই কিন্তু শেষ। লাস্টেরটা কিন্তু দেখো একটু অন্যরকম হয়েছে, তারপরেও কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমার এই সবগুলো পিঠা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাইকে বলছি একটা লাইক করো। টাটা, বাই বাই।